নবম দশম শ্রেণীর গ্রামারের সবচেয়ে সহজ একটি পার্ট হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। অথচ আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ 2 বছর পড়াশোনা করার পরও তারা এই ট্যাগ কোয়েশ্চেন আয়ত্ত করতে পারে না। না পারার কারণ হচ্ছে তারা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণ। অর্থাৎ সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে তারা এগুলো আয়ত্ত করতে পারতেছে না। আমাদের যে শিক্ষকগুলো রয়েছে তারাও এগুলোকে খুব হার্ডভাবে উপস্থাপন করে, তার কারণে তারা এগুলো আয়ত্ত করতে পারতেছে না। দেখুন, এখানে বলা হয়েছে ব্যক্তি, বৃক্ষরাজি, প্রাণী বাচক প্লুরাল একের অধিক। প্লুরাল মানে হচ্ছে একের অধিক। ব্যক্তি, বৃক্ষরাজি ও প্রাণী যদি একের অধিক হয়, ব্যক্তি যদি একের অধিক হয়, বৃক্ষরাজি অথবা প্রাণী যদি একের অধিক সাবজেক্ট হলে প্রোনাউন হবে দে। অর্থাৎ যখন আপনি দেখবেন ট্যাগে সেন্টেন্সের সাবজেক্ট একের অধিক, অর্থাৎ একের অধিক ব্যক্তি হোক অথবা বৃক্ষরাজি হোক অথবা প্রাণী হোক অথবা বস্তু হোক, যাই হোক একের অধিক যখন থাকবে তখন আপনি প্রোনাউন বসাবেন দে। এখানে দেখুন, ফিশেস ক্যান সুইম। এখন বলতে পারেন যে আমি তো সিঙ্গুলার প্লুরালই বুঝি না। সিঙ্গুলার মানে একজন আর প্লুরাল মানে একের অধিক। যখন আপনি দেখবেন একের অধিক সাবজেক্ট আছে তাহলে আপনি অটোমেটিকলি সেখানে দে বসাবেন। দেখুন, এখানে বলা হয়েছে ফিশেস ক্যান সুইম। আর যদি প্লুরাল না বুঝেন, মনে রাখবেন যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকে তার সাথে যদি এস বা ইয়েস যোগ থাকে সেখানে মনে করবেন ওইটা প্লুরাল। দেখুন, এই যে ফিশেস, ফিশেস একটি নাকি অনেকগুলা? ফিশ, ফিশ আমরা জানি নাউন হচ্ছে ফিশ, তার সাথে এস বা ইয়েস যোগ আছে। যেহেতু এস বা ইয়েস যোগ আছে, আপনি যখন নাউনের সাথে যদি এস যোগ দেখেন তাহলে মনে করবেন এটা প্লুরাল। তাহলে একের অধিক হইলে তার প্রোনাউন কি? দে। যেহেতু প্লুরাল আছে, একের অধিক আছে, তাহলে আপনি দে বসিয়ে দেন। তো আমি এখানে দে বসিয়ে দেব, দে বসালাম। দে বসানোর পর এখন আপনার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব খোঁজা। অক্সিলারি ভার্ব কোনটা আছে? দেখুন, এই যে ক্যান, ক্যান একটি মডাল অক্সিলারি। যেহেতু ক্যান আছে তাহলে আমরা এখানে ক্যানটা বসিয়ে দেব, ক্যান। এখন যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করে দিবেন, নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ করে দিবেন। দেখুন, ফিশেস ক্যান সুইম, এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্ফলি, ফিউ, লিটল কোনোটাই নেই। সেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে। জাস্ট আপনি এটার সাথে অ্যান্টি যুক্ত করে দেন, কান্ট। তাহলে এটার উত্তর হবে কান্ট দে। কারণ যখন আপনি দেখবেন সাবজেক্টের সাথে এস বা ইয়েস যোগ আছে তখন এইটা প্রোনাউন বসাবেন দে। অর্থাৎ ব্যক্তি হোক, বৃক্ষরাজি হোক, যাই হোক, তার যদি সাবজেক্টের সাথে যদি এস বা ইয়েস দেখেন তাহলে আপনি তার প্রোনাউন বসাবেন দে। এখন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে উক্ত অক্সিলারি ভার্ব দ্বারা ট্যাগ করতে হবে। যেহেতু ক্যান আছে আপনি ক্যান বসান। এখানে নো, নট, নেভার, হার্ডলি, এক্সেপ্টলি, ফিউ, লিটল, সেলডম কোনোটাই নাবোধক শব্দ নেই, সেহেতু অ্যান্টি যুক্ত করে দিবেন, কান্ট দে। দ্বিতীয়টা দেখুন, বার্ডস। বার্ডস নাউনের সাথে কি আছে? অ্যাশ আছে। যেহেতু নাউনের সাথে অ্যাশ আছে আপনি কি বসাবেন? দে। নাউনের সাথে অ্যাশ থাকলে আপনি কি বসাবেন? দে। এবার কান্ট আছে। দেখুন, ভার্বের সাথে ভার্বটা নেগেটিভ করা আছে, কান্ট, অর্থাৎ নাবোধক আছে সেন্টেন্সটি। তো আপনি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ উত্তর করবেন। যেহেতু কান্ট আছে আপনি ক্যান লিখে দেন, ক্যান, ক্যান দে, অটোমেটিকলি হয়ে গেছে। যেহেতু আমাদের ট্যাগের নিয়ম হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ আনসার, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ আনসার। তো এটা নেগেটিভ আছে, কান্ট, অ্যান্টি যুক্ত আছে, অর্থাৎ শর্ট ফর্মে আছে। নটের শর্ট ফর্ম হচ্ছে অ্যান্টি, অর্থাৎ অ্যান্টি যুক্ত আছে। যেহেতু তো আপনি কি করবেন? এটাকে অ্যাফার্মেটিভ করে দিবেন, কান। আর হচ্ছে যে বার্ডস, নাউনের সাথে অ্যাশ আছে। নাউনের সাথে যখন অ্যাশ দেখবেন ওইটা প্লুরাল হয়ে যায়। তো এখানে এটার প্লুরাল মানে একের অধিক, একের অধিক সাবজেক্ট হইলে সেখানে প্রোনাউন আপনি কি বসাবেন? দে বসাবেন। তারপরটা দেখুন, পিপল। পিপল মানে লোকজন। লোকজন এক না অনেক? অনেক। অনেক হইলে তাহলে আপনি প্রোনাউন কি বসাবেন? দে বসান। একের অধিক হইলেই প্রোনাউন কি? দে। এবার ডোন্ট, দেখুন এইটাও নাবোধক শব্দ। যেহেতু অ্যান্টি যুক্ত আছে তো আপনি এটাকে অ্যাফার্মেটিভ আনসার করবেন। অ্যাফার্মেটিভ আনসার করতে হলে নেগেটিভ থাকলেন যে অ্যান্টি থাকলে অ্যান্টি যোগ করবেন না, আর যদি অ্যান্টি না থাকে তাহলে অ্যান্টি যোগ করবেন। তো এখানে দেখুন ডোন্ট আছে, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, সেহেতু আমি এখানে ডুটা বসিয়ে দেব। অটোমেটিকলি আমার আনসার হয়ে যাইতেছে ডু দে। তারপরটা দেখুন, ট্রিজ। ট্রিজ একটা না অনেক? একের অধিক, অর্থাৎ নাউনের সাথে কি আছে? অ্যাশ যোগ আছে। অ্যাশ যোগ থাকলে আপনি কি বসাবেন? দে বসান। দে বসালাম আমি। এখন এই যে আর হচ্ছে অক্সিলারি ভার্ব।
আর অক্সিলারি ভার্ব, তাহলে আপনি আর বসান, এখানে আর বসালাম আমি আর। এখন অ্যান্টি হবে কি হবে না সেটা আমরা দেখব। ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এখানে দেখুন নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, নাবোধক কোনো শব্দই নেই, তো আপনি অ্যান্টি যুক্ত করে দেন, অ্যান্টি। তাহলে এটার আনসার হচ্ছে আরন্ট দে। দেখুন ট্যাগ কোয়েশ্চেনের রুলগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে ট্যাগ খুবই সহজ। আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথেই থাকুন।